আর একটা নিবেদন রইল, কীর্তন চলাকালীন ভাগবত পাঠ শুনবেন, কীর্তন শুনবেন, আপনাদের কাছে নিবেদন রইল যেখানে যাবেন প্রণাম করে বসবেন আর উঠবার সময় প্রণাম করে উঠবেন। এটা নিয়ম। আপনি যেখানে কীর্তন শুনুন, ভাগবত শুনুন, রামায়ণ শুনুন, হরিবাসরে যান, ভালো ভালো জায়গায় যান, প্রথমে প্রণাম করে বসবেন, আবার প্রণাম করে উঠবেন। কেন? কীর্তনিয়াকে নয়, কিন্তু স্বয়ং মহাপ্রভুকে প্রণাম করবেন। কেন? যিনি কলিযুগের ভগবান, যিনি আমাদের জন্য হরিনামের ডালা নিয়ে এসছেন, যার জন্য এত সুন্দর বাসর, যার জন্য এত সুন্দর কীর্তন। আমি আপনাদের সামনে একটা নিবেদন করে দিই, যেখানে কৃষ্ণের নিন্দা হয়, যেখানে মহাপ্রভুর নিন্দা হয়, যেখানে শাস্ত্রের নিন্দা হয়, বারবার বললাম সে জায়গায় আপনাদের যাওয়ার কোনো দরকার হবে না। শুধু ভক্তজন যারা আছেন তারা অবশ্যই যাবেন না। যেখানে কৃষ্ণ নিন্দা হয়, যেখানে হরির নিন্দা হয়, যেখানে ভাগবত নিন্দা হয়, চৈতন্য নিন্দা হয়, সেই জায়গাতে একেবারে বসবেন না। বারবার নিবেদন রইল, জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। বেশ, আজকে শিবরাত্রি দুটো মতে হচ্ছে, শুনবেন ভালো করে। শিবরাত্রি দুটো মতে হচ্ছে, একটা শৈব মতে, একটা বৈষ্ণব মতে। যারা শৈব মতে করছেন তারা আজকে করছেন। মায়েরা বলুন, শিবের আজকে বিয়ে না শিবের জন্মদিন, কোনটা? বাহ, সবাই জানে আজকে শিবের বিয়ে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আজকে কিন্তু অনেকে পালন করছেন যারা শৈব মতে, আর আগামীকাল পালন করবেন যারা বৈষ্ণব মতে। কোনো অসুবিধা নেই, কেউ আজকেও করতে পারে, কেউ কালও করতে পারে। এখন প্রশ্ন হবে আপনাদের সামনে, এই যে শিবরাত্রি ব্রত আপনারা পালন করবেন, একটু ছোট ছোট করে আপনাদের জানিয়ে দিয়ে যায় যে যেখানে বসেছে। শিবরাত্রি ব্রত পালন করতে গেলে আগের দিনে কিন্তু হবিষান্ন করতে হয়। হরে কৃষ্ণ। আগের দিনে হবিষান্ন করতে হয়। এইবার পরের দিনে মানে শিবরাত্রির দিনে প্রত্যেকটি মা বাবার কর্তব্য কি 4টা করে মাটির শিবলিঙ্গ তৈরি করা। আগামীকাল যারা শিবরাত্রি করবেন তারা মন দিয়ে শুনে যান। আজকে কারা করেছেন, কাল কারা করবেন? কাল কারা করবেন হাত তুলুন। ও কাল সবাই করবেন, বেশ। কালকে যারা করবেন, এটা শুধু মায়েদের দায়িত্ব নয়, এই বাবাদেরও দায়িত্ব। শিব কিন্তু শুধু মায়েদের নয়, শিব পরম বৈষ্ণব, সবার জন্যে বটে। শিব ভোলানাথ। আমি একটু আগে বলেছিলাম যে রুদ্রাক্ষের মালা কেন পরে। রুদ্র মানে কি? শিব। অক্ষ মানে কি? জল। মানে শিবের চোখ থেকে যে বিন্দু বিন্দু জল পড়েছিল, সেই জল থেকে রুদ্রাক্ষ তৈরি করেছিল। এই জন্যে বাবা শিবের রুদ্রাক্ষ কিন্তু খুব প্রিয়। প্রত্যেকটা তত্ত্ব আপনারা একটা একটা করে জানবেন, কারণ কমিটির নির্দেশ আছে লীলাকে ছোট করে রেখে একবারে এগিয়ে এগিয়ে চলে যাবেন মানুষকে কিছু শিক্ষাদানের মাধ্যমে। শুনে নিন, এখন শিব পুরাণ, লিঙ্গ পুরাণ, বরাহ পুরাণ যদি আপনারা পড়েন তাহলে দেখবেন যে শিবরাত্রির সকালবেলায় 4টে করে শিবলিঙ্গ তৈরি করতে হয় মাটির। তাদেরকে 4 প্রহরে পুজো করতে হয়। প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করবেন, দ্বিতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করাবেন, তৃতীয় প্রহরে দই দিয়ে স্নান করাবেন, আর চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাবেন। এখন প্রশ্ন হবে মায়েরা, আপনারা যে শিবরাত্রি পালন করবেন, এখন কথা হচ্ছে শিবের মাথায় বেলপাতা কটা দেবেন? শিব পুরাণ পরিষ্কার করে বলে দিয়েছে, যদি বেলপাতা আপনার এলাকায় না থাকে তাহলে ভাঙা চোরা ফুটো ফাটা যে কোনো বেলপাতা বাবাকে দিলে বাবা খুশি। যদি বেলপাতা না পাওয়া যায়, কেউ শুকিয়ে বাড়িতে রাখে, তার চূর্ণগুলো যদি বাবার মাথায় দেওয়া যায় শিবলিঙ্গে, বাবা তাতেই খুশি, অল্পতেই সন্তোষ। তাই বাবার আরেক নাম আশুতোষ। কিন্তু আবার একথাও বলা আছে, যদি কারো এলাকাতে প্রচুর বেলপাতা পাওয়া যায় তাহলে কটা বেলপাতা দেবেন? বাবা শিবের লিঙ্গে 11টা বেলপাতা দেবেন। কেন? সংস্কৃত ভাষায় 11কে রুদ্র বলা হয়। সুতরাং 11টি বেলপাতা বাবার শিবলিঙ্গে দেবেন যদি পারেন। যখন বেলপাতা দেবেন, বেলপাতার দুটো দিক, একটা কঠোর আর একটা পিচ্ছিল। কোন দিকটা দেবেন? না, পিচ্ছিল দিকটা দেবেন। শাস্ত্র বলল কঠোর দিকটা দিলে বজ্রাঘাতের সমান হয়। এইবার শুনে নিন, আপনি যখন বেলপাতা দেবেন তখন বেলপাতার বোঁটাটা যেন ভেঙে দেওয়া হয়। এইবার বাবাকে আপনারা দুধ, ঘি, দই দিয়ে স্নান করাবেন, মধু দিয়ে। তাহলে কোন পাত্রে দেবেন? প্রথমেই নিষেধ আছে, তামার পাত্রে কেউ দেবেন না। কেন? তামার পাত্রে আপনি যদি ওই সমস্ত খান, আপনার শরীরে বিষক্রিয়া হয়, আর তামার পাত্রে ভোলাকে দিলে তাও বিষক্রিয়া হয়। তবে শুনে নিন, আপনি তামার পাত্রে জল দিতে পারেন, কিন্তু পিতলের পাত্রে দেবেন দুধ, ঘি, দই।
আপনি পারলে সবচাইতে ভালো শাস্ত্র বলছে যদি সিলভার পাত্র মানে রূপোর পাত্রে দেওয়া যায়, তো সে ক্ষমতা তো সবার নাই। তার জন্য মহাজনরা তৈরি করে দিয়েছেন, এক কাজ করো মাটির কলসি তৈরি করে কিনে সেখানে তাতে জল দিয়ে আপনি ঘি দুধ দিয়ে বাবাকে স্নান করাতে পারেন। শিবলিঙ্গ পরিক্রমা কবার করতে হয় ইউটিউবের মাধ্যমে শুনেছেন, হাফবার। এটা ধরুন শিবলিঙ্গ, তাহলে আপনি এতটা গেলেন, এই পর্যন্ত এলেন, পার হলেন, অভিষেকের জলটা যেদিকে যাচ্ছে পার হলেন না, ওটা হচ্ছে হাফবার। সোমবার দিন বেলপাতা তুলতে নাই, আগের দিন তুলে তারপর ব্যবহার করতে হয়। এইবার এই কথাগুলো তো গেল, একটু সংক্ষেপে জানিয়ে দিই। অনেকের প্রশ্ন থাকে যে শিবের মূর্তি পুজো বাদ দিয়ে শিবলিঙ্গ পুজো করা হয় কেন? খুব ভাইটাল প্রশ্ন, কিন্তু এ নিয়ে দেখবেন অন্য জাতের মানুষ আমাকে বারবার বলে, আপনাদের এটা কি আমি বুঝতে পারলাম না। বলে কেন? শিব ঠাকুরের বাদ দিয়ে শিবের লিঙ্গ পুজো করছেন। ওরা বললে মানা যায়, আমাদের হিন্দু জাতির বহু লোক আছে যারা বারবার এটাকে অবজ্ঞা করে, ব্যঙ্গ করে। তাদের জন্যে বলি, ভাই তর্ক করো না। কেন? আমাদের সনাতন ধর্ম নারকেলের মতো, ওপরটা শক্ত হতে পারে, ভেতরটাতে শ্বাস জল আছে, এর মধ্যে দারুণ তত্ত্ব আছে। শিবলিঙ্গ পুজো করা হয় কেন মায়েরা? শুনে নিন। সতী যখন দেহত্যাগ করেছিল তখন প্রতিনিন্দা শুনে তখন সতীর দেহটাকে বাবা ভোলানাথ কাঁধে নিয়েছিল না মাথায় নিয়েছিল? জোরে বলুন। কাঁধে নিয়েছিল। বেশ, কাঁধে যখন নিয়ে যাচ্ছে, ভারতবর্ষের 51 জায়গায় মায়ের 51টা অংশ পড়েছিল। এই জায়গাগুলোর নাম হয়েছিল 51 পীঠ। আমি উত্তর দিচ্ছি আপনাদের যে শিব মূর্তি বাদ দিয়ে শিবলিঙ্গ পুজো করা হয় কেন, এটা শুনবেন আপনারা। তো শিব যখন নিয়ে যাচ্ছে সতীকে কাঁধে করে, সবাই তাকাবেন, হঠাৎ শিব পাগলের মতো ছুটছে সতীকে নিয়ে, নিজের দিকে নজর নেই কখন কাপড়টা খুলে পড়ে গেছে, বসন নাই, দিগম্বর উলঙ্গ। ঋষি পত্নীরা বাবা ভোলানাথকে দর্শন করছে, বাবা নিয়ে যাচ্ছে সতীকে কাঁধে করে, কিন্তু সতীকে নিয়ে যাচ্ছে বাবার ওই দিগম্বর রূপ দেখে ঋষির পত্নীরা, স্ত্রীরা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। ঋষিরা চিৎকার করে বলল, ভোলানাথ তুমি দিগম্বর রূপ ধারণ করে চলে যাচ্ছ, আমাদের স্ত্রীরা তোমার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, অভিশাপ দিলাম তোমার লিঙ্গ যেন মাটিতে খসে পড়ে। বলা না বলা ঋষির অভিশাপে শিবের লিঙ্গ মাটিতে পড়ে গেল। এখন সিদ্ধান্ত নিতে পারছে না ঋষিরা শিবলিঙ্গটাকে কি করা যায়। সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে শিবলিঙ্গের শিবমূর্তি পুজো বাদ দিয়ে আজ থেকে শিবলিঙ্গের পুজো হবে। এখন প্রশ্ন হবে, ওই শিবলিঙ্গটাকে প্রতিষ্ঠা কোথায় করবে? আপনারা অনেকেই জানেন, আমি তো জেলায় জেলায় নয়, রাজ্যে রাজ্যে গান করি। শুধু আপনাদের জেলা নয়, যতগুলো জেলা আছে ততগুলো জেলাতে আমি গিয়েছি। প্রত্যেকটি জেলাতে আমাকে ভাগ করে করে দিতে হয়। এই জন্য এখন আপনাদের আশীর্বাদে আমার সিজন বলে কিছু নেই, সারা বছরই গান। আপনারা ভাবেন শ্রাবণ ভাদ্রতে বাড়িতে বসে থাকে, তখনও বসতে পারি না। সারা 365 দিনের মধ্যে যদি ইচ্ছা করি আপনাদের আশীর্বাদে 365 দিনই হবে। রাজ্যে রাজ্যে, দেশের বাইরে, আপনাদের জেলায় জেলায় প্রচুর ডাক আছে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, আমি আসামে গিয়েছিলাম এবছর। তা আসামের শিলচর বলে একটা জায়গা, ওখানে প্রচুর দূর রাস্তা। তো আসরে গান হচ্ছিল, মেয়েরা 4 ঘন্টা আগে থেকে বসে আছে, বেরোতে পারেনি, হাঁটু জমে গেছে, উঠবার সময় সোজা হয়ে দাঁড়াতে পারছে না। এত ভিড় মানুষের, পাগলের মতো চলে আসছে। কেন? ইউটিউবের মাধ্যমে বিভিন্ন রকম তত্ত্বকথা শুনে আরও আকৃষ্ট হচ্ছে মানুষের জীবনকে সুন্দর করার জন্য। আপনাদের কাছে নিবেদন রইল, আসামে গিয়েছিলাম কামাখ্যা মন্দির। তো কামাখ্যা মন্দিরে মায়ের কোন অংশটা পড়েছিল? মায়ের যোনি অংশটা পড়েছিল। ওখানে মায়ের যোনি পূজা হয়। আপনার তারাপীঠে যাবেন, আমাদের বীরভূমে মা দুর্গার, মা সতীর তারা পড়েছিল ওই জায়গাতে। এবার লক্ষ্য করুন মায়েরা, শিবলিঙ্গটাকে কামাখ্যা মন্দিরে গিয়ে ওই মা দুর্গার যোনির মধ্যে প্রতিষ্ঠা করা হয়। যখন শিবলিঙ্গে জল ঢালবেন, ওটা শিবের লিঙ্গ, যে আকার থাকে নিচে, ওটা হচ্ছে মা সতীর যোনি। আপনারা যুগল পুজো করবেন, তবে আপনাদের সার্থক হবে। শিখে নিলেন আপনারা কেন শিবলিঙ্গ পুজো করা হয়। আজকে মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন প্রত্যেকটি জীবকে হরিনাম দেওয়ার জন্য। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যায়। আজি শ্রী গৌরাঙ্গ
প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদী শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। রাধা প্রেমে গড়া তনু রাধা প্রেমে গোনা